আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়াস রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। চলে আসলাম মজার একটি নাস্তার রেসিপি নিয়ে, চিকেন নুডলস। চিকেন নুডলসটা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনি। চলুন তাহলে প্রসেসিং দেখে নিই। মুরগির বুকের অংশ ছোট ছোট করে কেটে 2 টেবিল স্পুন টক দই, 1/4 টিস্পুন লবণ দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, মরিচ এবং পেঁয়াজের শাই কুচি করে রেখেছি। এখানে আছে গ্রিন ক্যাপসিকাম, অরেঞ্জ বেল পেপার, ধনিয়া কুচি এবং রসুন কুচি। চলুন তাহলে মূল প্রসেসে চলে যাই। এখানে আমি পানি বয়েল করে নিয়েছি। এখন আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন বেশি বয়েল না হয়ে যায়, আর যদি কখনো হয়েও যায় বেশি সেদ্ধ, তাহলে আপনি যখন জালিতে ঢেলে দিবেন তখন 1 গ্লাস পরিমাণ পানি ওপর থেকে দিয়ে দিলেই দেখবেন আপনার নুডলসগুলো ঝরঝরে হয়ে গেছে। এখানে আপনি একটু তেলও দিয়ে দিতে পারেন। এখন 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়ে দিলাম, আর তেলটি গরম হওয়ার পরপরই অ্যাড করে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো আমরা খুব ভালো করে এখন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে করে ভেজে নিব। ব্যাস, রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা সেই চিকেন পিসগুলো। চিকেনগুলো এখন ভালো করে নেড়েচেড়ে চিকেনগুলোকেও আমরা সুন্দর করে একটা ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ফ্রাই করব। দেখুন ভিউয়ার্স, আমার চিকেনগুলো অনেক সুন্দর একটা কালার চলে আসছে। বাহ! দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। কি পরিমাণ আমি ইউজ করছি সেটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যদি প্রয়োজন মনে করেন এখান থেকে দেখে নিতে পারেন। মরিচ কুচিগুলোও দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব। চিকেনের পরে আর যা ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করব সেগুলো আসলে আমরা বেশি ফ্রাই করব না, জাস্ট 30 সেকেন্ড 40 সেকেন্ড নাড়াচাড়া করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা দিতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বেল পেপার। এটা তো খুবই নরম একটি সবজি, আপনারা সবাই জানেন। এটাকে বেশি কুক করার প্রয়োজন হয় না, এতে করে টেস্ট চলে যায়। এটা যত আপনার কাঁচা কাঁচা ভাবটা থাকবে, টেস্টটা ততই সুন্দর আসবে। যাই হোক, হালকাভাবে কোনো রকম নেড়ে চেড়ে 30 সেকেন্ড এখন অ্যাড করে দিচ্ছি নুডলসের যে মশলা 3 প্যাকেট, এখান থেকে আমি হাফ পরিমাণ মশলা ইউজ করেছি, বাকিটা আমি রেখে দিচ্ছি পরে ইউজ করার জন্য। এখানে অর্ধেকটা দিলাম। এখন স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের শাই আমরা যেভাবেই চিনি, এগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলোকেও অ্যাড করে দিলাম এবং দুটো কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি এগুলোকে মিক্সড করে নিচ্ছি। একটু মিক্সড করার পরে যে অর্ধেক পরিমাণ মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাই নুডলসের সাথে অ্যাড করে দিচ্ছি এবং আবারও কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি একটু আপনাদের টিপসই বলবো যে এই নুডলসের মিক্সটা অবশ্যই আপনারা কাঁটা চামচ দিয়ে করবেন, এতে করে মিক্সটা খুবই সুন্দর হয় আসলে। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন হট চিলি সস এবং 2 টিস্পুন পরিমাণ টমেটো সস। এগুলোকে আবারও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন ধনিয়া পাতা কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিগুলো আপনার নুডলসকে দেখতে প্লাস টেস্টে দুটোতেই অতুলনীয় করে তুলবে। মিক্সড করে নিচ্ছি আবারও। ওয়াও, জাস্ট অসাধারণ অসাধারণ স্মেল বেরোচ্ছে ভিউয়ার্স। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যারা এখন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন। অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টস দিতেও আমাকে উৎসাহিত করে এই ভিডিওগুলো তৈরি করার জন্য। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন টেস্টি সল্ট। আবারও একটু মিক্সড করে নিচ্ছি। মজাদার চিকেন নুডলস রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আশা করি আপনার পরিবারের ছোট বড় সবারই এই রেসিপিটি অনেক ভালো লাগবে।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।